হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে বেশ অনেকগুলো দিন বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল। কেন সেটা বলি, সেটা হচ্ছে আজ হলো 17 এপ্রিল। আজ হচ্ছে শানুর জন্মদিন। আর তার সাথে আমাদের মন শানু টক্সের কিন্তু আজকে 1 ইয়ার কমপ্লিট হলো। ওর জন্মদিনের দিনকেই আমি প্রথম চ্যানেলটাকে ওপেন করি। তো হ্যাঁ, দিনটা আজকে ভীষণ স্পেশাল আর ডাবল ধামাকা রয়েছে। তো তোমাদের দাদার জন্য আমি অনেক ছোট ছোট সারপ্রাইজ প্ল্যান করেছি। আপাতত তার হচ্ছে ব্রেকফাস্টে আবদার, সে স্যান্ডউইচ খাবে, সেটা বানাতে যাব। তো চলো চটপট করে আজকের দিনটাকে স্টার্ট করি। আর সমস্ত সারপ্রাইজে কিন্তু তোমরা আমার সাথে থেকো। তো চলো আজকের দিনটাকে এইভাবেই শুরু করি। তো আমি রান্নাঘরে এসে প্রথমে ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ বেশ অনেকটা টাইম লাগবে এটা হতে। তার মধ্যে আমি স্যালাডগুলোকেও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম দেখো গোলমরিচ গুঁড়ো, চিজ, মেয়োনিজ। আর এখানে আমি একটু কেচাপ আর মেয়োনিজ দিয়ে সাথে ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট দিয়ে একটা মানে সস মতো বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু ব্রেডের ওপর দিলে স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগে। তো এখন ব্রেডটাকে রেডি করার পালা। তো এখানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর আমার কাছে টোস্টার নেই, তো এটা রয়েছে, এটা দিয়েই কিন্তু আমি স্যান্ডউইচটা বানিয়েছিলাম আর যেটা খেতে বেশ ভালো হয়েছিল। উফ, বাইরে প্রচন্ড গরম পড়েছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তোমার দাদা খেয়েও স্টোরে চলে গেছে। আর এবার হচ্ছে সারপ্রাইজের পালা। তো আমি আর দিদি যাব একটু মার্কেটে, ওর জন্য কেকস আরও টুকিটাকি জিনিস যেগুলো রয়েছে সেগুলো আনতে। ও কিছুই জানে না, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই পুরোটা আয়োজন। তো এখন চট করে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো চলো। তো আমি রেডি হয়ে নিয়েছি চটপট করে, 5 মিনিটে দিদি অলরেডি ওয়েট করছে বাইরে। তো এখন চলো যাওয়া যাক। হ্যাঁ, চুলটাকে ছাড়বো না, একটা বান করে নেবো, বাইরে প্রচন্ড গরম। তো এখন চলো যাওয়া যাক, দেখা যাক কি কি পাই। মনের মতো যেগুলো প্ল্যান করছি সেগুলো ঠিকঠাক পাওয়া যায় কিনা। তো চলো যাওয়া যাক। তারপরে আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম টোটোয় চেপে কাঁচরাপাড়ায় যাওয়ার জন্য। কিন্তু এত রোদ ছিল বাইরে, বিশ্বাস করো, হাতে মনে হয় কয়েকটা গুটিখানিক লোকই দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের তো যেতে হবেই। তো কথা বলতে বলতে পৌঁছেও গেছি কাঁচরাপাড়ায়। আর প্রথমেই গিয়েছিলাম জেড স্টুডিওতে কাঁচরাপাড়ার, কারণ দিদি শানুর জন্য একটা শার্ট বা টি শার্ট এরম কিছু নিতে চাইছিল। তো বিশ্বাস করো, ওখানে যাওয়ার পর না অদ্ভুতভাবে আমাদের মাত্র 5 মিনিটে মানে শপিংটা কমপ্লিট হয়ে যায়। আমরা নিজেরাও ভাবলাম এত তাড়াতাড়ি আমাদের পছন্দ হয়ে গেল। আর এখানকার কালেকশান কিন্তু বেশ ভালো। তো আমি মোটামুটি যখনই শার্ট বা কিছু কিনি শানুর জন্য বা আমার বাবা দাদাদের জন্য, তখন কিন্তু আমি এখান থেকে নেওয়াটাই প্রেফার করি। আর তারপর গিয়েছিলাম ওখানকারই গান্ধী মোড়ের মিয়া মোড়েতে, ওখান থেকে কেকটা নেব। তো মোটামুটি একটা থিম যেহেতু আমি ভেবে রেখেছিলাম, তো আমি চাইছিলাম যে রেড ভেলভেট টাইপের যে কেকটা রয়েছে ওটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো খুব ভালো হয়। আর লাকিলি সেটা আমি পেয়েও গেছিলাম। আর দেখো দিদি আমাকে ঢুকেই বলছে, দেখ তুই যে কেকটা চাইছিলিস ওটা কিন্তু রয়েছে। অ্যান্ড দেন আমরা ওই কেকটাকে ফাইনাল করি। আর এখানে এত কেক, সত্যি কথা মানে মিয়ামরিতে আসলে যেন মনে হয় সবকটা কেক একবার করে ট্রাই করি। যাই হোক, তো ফাইনালি আমাদের কেকটা দাদা দিয়ে দেয়। আর তারপরে আমাদের ইচ্ছে হচ্ছিল যে এত কেক তো দেখে লোভ সামলানোর একটা খুব ভীষণ দায়, তাই আমরা দুজন দুটো পেস্ট্রি খাই। আর দেন আমরা সব কিছু পেমেন্ট কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হই। তারপরে আমরা আবার টোটোয় চেপে চলে আসি। আর হ্যাঁ, বাড়ির ফেরার পথে দুটো গোলাপও নিয়ে নিয়েছিলাম। আর ফিরতে ফিরতে যেহেতু লেট হয়ে গেছিলো, তাই এসে লাঞ্চের থালিটা প্রিপারেশন করতে বসে গেছিলাম। তো দেখো এখানে একটা স্মাইলি বানিয়েছি আর এরকম এতগুলো ভাজাভুজি ছিল। তারপরে আমি একটু গাঁদা ফুল অ্যারেঞ্জ করে তো সেটা দিয়ে একটু হালকা ফুলকা ডেকোরেশন করেছিলাম। তো তোমাদের বলে রাখি, হ্যাঁ খুব বেশি ডেকোরেশন আমি পারি না, তবে যতটুকু মন থেকে আসে ততটুকু করার চেষ্টা করেছি দুপুরবেলা। আর খাওয়ারও একটা টাইম হয়ে যাচ্ছিলো। চলো এবার তোমাদের মেনুটা দেখাই। মেনুতে ছিল ভাত, একটা ছিল নারকোলের বড়া, একটা পাট শাকের বড়া, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে জল, লোটে মাছের ঝাল, গলদা চিংড়ি, আর ছিল হচ্ছে ডাল আর পায়েস। যেহেতু প্রচণ্ড গরম, ও হ্যাঁ সাথে মাজাও ছিল। এই প্রচণ্ড গরমের জন্য শানু বারণই করে দিয়েছিল কোনো রকম বেশি রিচ খাবার ও খাবে না। আর একদিকে খুব ভালোও হয়েছিল এই ডিসিশনটা। যাই হোক, ফাইনালি বার্থডে বয় তার নতুন একটা বার্থডের জামা পরে বসে পড়েছিল। আর বেশ লজ্জা লজ্জাও পাচ্ছিল, কারণ এত কিছু ডেকোরেশন হয়েছে। তো প্রথমে মামুনি ওকে আশীর্বাদ করছিল, তারপরে একে একে বাবা দিদি সবাই আশীর্বাদ করে। আর তারপর তো দিদির থেকে সেই গিফটটাও পাই, যেটা আমরা আর কি নিয়ে আসে দিই ওকে। তো যাই হোক, তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা তো এখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজে রাত।
তো তোমাদের দাদা স্টোরে গেছিলো, তো জন্মদিন যতই হোক স্টোরে তো যেতেই হবে, কাজ করতেই হবে। তো সেই জন্য ও যতক্ষণে স্টোরে ছিল এই জাস্ট বাড়ি এলো, এখন একটু রেস্ট নিচ্ছে। আর ততক্ষণে আমি ঘরটাকে একটু নিজের মতো করে টুকিটাকি সাজিয়েছি। খুব বেশি ডেকোরেশন আমার দ্বারা হয় না, যতটুকু পেরেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই পেছনে দেখতেই পাচ্ছ একটা বেলুনস রয়েছে, এখানে একটা বোল রয়েছে, এর মধ্যে ক্যান্ডেলস রয়েছে, এগুলো জ্বালাবো, বাকিটা দেখাচ্ছি। তো চলো দেখো, এটা ছিল সিম্পল ডেকোরেশন আমি করেছিলাম। আর তোমরা হয়তো ভাববে যে বেলুন ক্যান্ডেলসগুলো তো আমি কিনিনি বা তোমাদের দেখাইনি। আসলে এগুলো আমাকে লাস্ট মিনিটে ত্রিয়াশা অ্যারেঞ্জ করে দিয়েছে, আমার ফ্রেন্ড, তোমরা তো ওকে চেনোই। আর এইটা ছিল বার্থডে কেকটা, বেশ ভালো লেগেছে, সিম্পল ডেকোরেশন করেছিলাম। আর সবচেয়ে পছন্দের ছিল আমার এই বোলটা, এখানে রোজ প্যাটেলস আর ক্যান্ডেল দিয়ে দারুণ লাগছিল। তবে হ্যাঁ, মাঝখান থেকে ভেবেছিলাম একজনকে সারপ্রাইজ দেবো, কিন্তু সে হঠাৎ করে ঘরে ঢুকে এসে সারপ্রাইজটাকে শেষ করে দেয়। যাই হোক, এসে যখন পড়েইছে বললাম কেকটা এবার কেটেই ফেলো। আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, মানে জাস্ট ফ্যানটা অফ করে থাকা যাচ্ছিল না। যাই হোক, আমরা সেলিব্রেশনের জন্য সব কিছু বন্ধ করে ফাইনালি কেকটাও কাট করে। আর মা তো ঘুমিয়ে পড়েছিল, তো বেচারিকে তুলে নিয়ে এসে আবার কেক খাওয়ানো একটা মানে বিশাল ঝামেলা। আমি মায়ের মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ঘুমন্ত মুখে এসেছে। তারপরে আমরা সবাই কেকটা টেস্ট করি, আর কেকটাও বেশ ভালো ছিল। তো বেশ সিম্পলের মধ্যে সুন্দর কাটছিল তো আমাদের কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, আর কেক খাওয়াও হয়ে গেছে আমাদের। তো খুব সিম্পলভাবেই আজকে দিনটা কাটলো। হ্যাঁ, আরও অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু শরীরটা একটু ঠিক না থাকার জন্য আর করে উঠতে পারলাম না। যাই হোক, যতটুকু করেছি আমি খুশি মন থেকে যে করতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। তোমরা আশীর্বাদ করো আমরা যেন এভাবেই থাকি এবং ভালো থাকি। তো চলো, আজকের মতো এইটুকুই। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, টাটা।